তো এইটাও প্রিভিয়াস লুক না, এটা হচ্ছে আমার রাধারানীর ঘাগরা একটা, এটাও মানে প্রিভিয়াস লুক না, এটা ছিল ভেলক্রো লাগানো ছিল এখানে, তার উপরে ছিল এইগুলো লাগানো। তো একবার ধুতে গিয়ে এইগুলো সব উঠে এসছে, একটাই শুধু বাকি আছে। আর এত সুন্দর ড্রেসটাকে রিজেক্ট করে দেবো? একবার জন্মাষ্টমীতে কিনেছিলাম, তো কিছুতেই করা যায় না, রেখে দিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করি। ভাবছিলাম আবার এরকমই এক্স্যাক্ট জিনিস যে পাবো তার তো কোনো মানে নেই। তো এইবার আমি কি করলাম, কালকেই মানে একাদশী ছিল কালকে, সব করতে করতে হঠাৎ আমার মনে হলো যে কিছু করা যাক এটাকে, যে এইখানে ফার্স্ট অফ অল এই ভেলক্রো হোয়াইট ছিল, হোয়াইটের উপরে রেড পেইন্ট করেছি। এইবার তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট কি করি আমি এটাতে। তো এবার আমার কাছে আছে যেটা হচ্ছে হোয়াইট পেইন্ট, এইবার হোয়াইট পেইন্ট দিয়ে কিছু বর্ডার করে দিই, এটাকে দেখা যাক। তো দেখো বন্ধুরা, এরকম টাইপের হচ্ছে জিনিসটা, কিন্তু এই সাইডের সুতো ওঠাগুলো ঠিক আমি কিছু করতে পারছি না। এটা তো খুব একটা সুন্দর লাগছে না, বাট অ্যাটলিস্ট এই ফেলে দেওয়ার থেকে তো বেটার। তো ফাইনালি বন্ধুরা, এই হলো এটার মেক ওভার। এইরকমই আই কুডন্ট ডু বেটার দ্যান দিস। যেটুকুন আমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যেইটুকুন ছোট্ট একটুখানি আছে, সেইটুকুনে আমার এইটাই আইডিয়া এলো যে এরকমই করা যেতে পারে। এর থেকে বেটার করার চেষ্টা করছি, কিন্তু এইগুলোকে ঠিক মতন অত আমি ক্লিয়ারলি কেটেছি যতটা সম্ভব, কিন্তু আরও আর কিছু করতে পারছি না। দেখছি হচ্ছে এখন এইটা দাঁড়াও, সাউন্ড দিই। তো হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং। তো আজকে হচ্ছে, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটু দেরি করে উঠেছি কারণ কি কালকে রাত্রিবেলা অনেকটা রাত্রি হয়ে গেছিলো শুতে। আমি নর্মালি 9:30 পৌনে 10টার মধ্যে শুয়ে পড়ি, 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি। কালকে হয়ে গেছিলো অনেক দেরি। বলছি দেরিটা কেন হয়েছিল, সেটা হচ্ছে যে কালকে হচ্ছে এই সানডে তো রথযাত্রা, আর স্যাটারডে আমাদের একজন ডিভোটি ফ্রেন্ড আছে, তা খুব কাছাকাছিই থাকেন আমাদের, একদম ওয়াকিং ডিস্টেন্স বাড়ি থেকে। সেই ডিভোটি ফ্রেন্ডের বাড়িতে রথযাত্রা। তো রথযাত্রাটা তুমি বাড়িতে যে কোনো দিন করতে পারো, মানে সেরকম কোনো কিছু নেই যে রথযাত্রার দিনই রথযাত্রা করতে হবে বা কিছু, যে কোনো দিনই করা যেতে পারে রথযাত্রা। জগন্নাথকে রথে বসে ঘোরানো, যাতে তিনি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী সুদর্শন, তো যাতে তেনারা তাদের ডিভোটিসদের দর্শন করতে পারে। তো জগন্নাথ একমাত্র ঠাকুর যিনি নাকি ডিভোটিসদের দর্শন করতে বাইরে বেরিয়ে আসেন নিজের জায়গা থেকে। তো কত মার্সিফুল বলো। তো জগন্নাথ রথযাত্রা উনি ওনার বাড়িতে সেলিব্রেট করছেন, তো আমার দায়িত্ব পড়েছে রথ সাজানো, আর বাকিও যা ফুল টুল দিয়ে করা। আর আমি একা না, আরও আছে, কিন্তু মেইন দায়িত্ব হচ্ছে আমার রথের সব সাজসজ্জা করানো। তো সেইটার ব্যাপারেই আমরা একটা জুম কলে ছিলাম, কথাবার্তা বলছিলাম, কি কোন ফুল লাগবে, কতটা ফুল লাগবে না লাগবে, আর মাতাজির সাথে, সিনিয়র মাতাজির সাথে ডিসকাস করছিলাম, যিনি লাস্ট ইয়ার পর্যন্ত করে এসছেন আর কি ওই রথযাত্রার মানে রথের সাজানোর ব্যাপারটা। তো সেই মাতাজির তো আইডিয়া আছে কতটা ফুল কীরকম লাগবে। তো আমি বললাম আমার কি আইডিয়া আছে, কীভাবে আমি রথ সাজাবো না সাজাবো, সেসব বললাম ওনাকে। তো কি ফুল আমার চাই, তো
তো মাতাজি আইডিয়া দিল এতটা ফুল তাহলে লাগবে এটার জন্য, ওটা যাই হোক ডিফারেন্ট। এই জুম কলের জন্য হয়ে গেছে দেরি। তারপরে সোহানের সাথে কথা বলছিলাম, বলতে বলতে ছাড়তে হয়েছে, কারণ 10টা থেকে জুম কল ছিল। তো ওটা শেষ করতে করতে 11:15 মানে পোস্ট 11:15 হয়ে গেছে। তারপরে সোহান সঙ্গে কথা বললাম, সোহানকে আবার মানে ওর কিছু দরকারি ছিল আর কি, একটা ফর্ম ফিল আপের ছিল, তো সেটা ফর্ম ফিল আপের জন্য হেল্প করা, তারপরে একটা লেটার লেখার ছিল, সেই লেটারটা লেখার জন্য হেল্প করা, ওসবের ব্যাপারে মানে হেল্প মানেও আর কি কিছু কিছু জিজ্ঞেস করছিলো, এটা ওটা বলে দিচ্ছিলাম আর কি। ওই করতে করতে শুতে বেশ দেরি হয়ে গেছে। এই অ্যাকোয়ালজিক্যাল গ্লো ময়শ্চারাইজারটা ইউজ করি, এতদিন তো ময়শ্চারাইজার ইউজ করারই অবস্থা ছিল না, এটা আবার ড্রাই হয়ে গেছে অনেকটা, এইখান থেকে এরকমভাবে বার করে ইউজ করতে হবে। এখনও এত হিউমিডিটি না, মানে এই হিউমিডিটিটা মানে সহ্য করা যায় না, গরম একরকম আর হিউমিডিটিটা আরেক লেভেলের প্রবলেম। ঘাম 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 বিচ্ছিরি এক্সট্রিম, মানে এক্সস্ট করে দেয় একদম। এটা ইউজ করি, কিন্তু এতদিন ইউজ করতে পারছি না, এখন আবার ইউজ করতে হচ্ছে, কারণ স্কিনের খুব বাজে হয়ে যায় ময়শ্চারাইজার। শুধু সানস্ক্রিনই ইউজ করছিলাম, কিন্তু একটু সানস্ক্রিন, একটু ময়শ্চারাইজার, একটু সিরাম, সব কিছু বলছি সব কিছুরই আলাদা আলাদা ভ্যালু আছে স্কিনে, আলাদা আলাদা কাজ করে। তো নর্মাল টু ড্রাই স্কিন আমার ময়শ্চারাইজারটা ইউজ করা উচিত, আবার অয়েলি হয়ে যায় বেশি হিউমিডিটি যেমন থাকে। দেখুন রোদ্দুর উঠে গেল অলমোস্ট, আর বর্ষাকালেও যদি রোদ্দুর ওঠে রোজ, কিসের দরকার। আর এটা হচ্ছে রেনের 70 SPF সানস্ক্রিন, এক এক সময় এক একটা ইউজ করি, একদম ব্র্যান্ড লয়াল না আমি, অ্যাকচুয়ালি করা উচিতও না, একই ব্র্যান্ড মানে বছরের পর বছর ইউজ করা উচিত না। চুলটাকে ঠিক করে ছেড়ে রাখার তো উপায় নেই, যা মানে গরম, ঘেমে যাবো এক্ষুনি, ওই জন্য চুলটাকে করলাম, বেঁধেই ফেললাম। সামনেটুকুনি ভেজাই, আমি সবসময় পুরো ভেজাই না, আমি যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে পুরো ভেজাই। আর যে পুজোটা করে নেয় মানুষের স্নান টান করে, সেটা আর আমার উপায় থাকে না, কারণ কি কাজের লোক তো আসবে না এখন, টাইম আছে এখনও, বাবা মাত্র 8:20 বাজে। তো একটুখানি ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিয়ে আমি যাব হচ্ছে আমার চ্যান্টিং রাউন্ডসগুলো কমপ্লিট করার জন্য, যদিও এখন কমপ্লিট হবে বলে মনে হয়, দেখা যাক কতগুলো হয়। এখানে সব ঠাকুরের বাসনগুলো ধুয়ে উপর করে রেখেছি, আর ঠাকুরের সব ফুল টুলগুলো তুলে পরিষ্কার করে দিয়েছি। এরপরে আর কোনো কাজ আমি করতে পারবো না ঠাকুরের, কেন কি ঘরদোর পরিষ্কার হয়নি। তো তসলিমা যখন আসবে তখন ও ঘরদোর পরিষ্কার করে তারপরে বাকি কাজ করব। এখন হচ্ছে যেতে হবে আমাকে, যা বললাম জিনিসপত্র অর্ডার করতে, কিচ্ছু নেই, ফুল পাকারি সবজিপাতি সব কিছু অর্ডার করে তারপরে এই ঘর, সোহানের ঘর, এখনও বিছানার চাদর পাতিনি, ভাবছি এই ঘরটাকে দখল করে ও বসে থাকতো তছ নচ করে, এখন আর ও নেই এখানে, তো এরকম পড়ে আছে ঘর। চাদরটা ভাবছি পেতে দেবো, কারণ যতবার এই ঘরে আসছি চোখে লাগছে আমার, তো চাদরটা পেতে দেবো আজকেই। আর ও দুটো সিঙ্গেল চাদর নিয়ে গেছে, কারণ কি ওর লাগবে ওখানে ম্যাট্রেসে পাতার জন্য, মাটিতে তো ম্যাট্রেস পাতা, সেখানেই ও শোয়, তো দুটো সিঙ্গেল চাদর নিয়ে গেছে। তো আমি একটা চাদর অর্ডার করেছি, আসবে। কয়েকটা জিনিস আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আবার সেই প্রভুজি মাতাজিরা আসবে, সব কথা কীর্তন সব হবে এই জুলাই 31 তো ওটার জন্যই আরও একটুখানি সাজসজ্জ মানে গোছ করাচ্ছি ঘরকে। তো অর্ডার করেছি বেশ কয়েকটা জিনিস, দেখাবো আসলে পরে দেখাবো। এখন এসছে অ্যাকচুয়ালি কিছু জিনিস দেখাই, দু একটা জিনিস, যদিও আমিও এখনও দেখিনি, আমিও এখনই খুলছি, কালকে রাত্রে এসছে এইটা, এই দুটো, এটা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জামা কাপড়। এই হচ্ছে 3টে জামা কাপড় অর্ডার করেছি, অফকোর্স জানোই রথযাত্রা আসছে, তো এটা হচ্ছে অফকোর্স জগন্নাথের ইয়েলো অ্যান্ড রেড, দেখো
কি সুন্দর না? আর এইটা হচ্ছে সুভদ্রা মহারানী, রানীর উপরে রানী অ্যান্ড রেড দিয়ে, আর বলদেবের এই গ্রিন অ্যান্ড রেড দিয়ে। তো এই তিনটে আমি এনাদের এর জন্য অর্ডার করেছি রথযাত্রার জন্য। আমার তো আশা করে খুব ভালো লাগছে। এইটা আর একটা যেটা আমি এখন খুলছি না, এটা হচ্ছে এমার্জেন্সি লাইট, একটা আমার ছেলের জন্য অর্ডার করেছি। খুলি একটুখানি দেখি বাবা কি এসছে। ওখানে তো কারেন্টের এত প্রবলেম, বেচারা অন্ধকারের মধ্যে, মানে এত ভয় পায় থাকতে ও, সেই অন্ধকারের মধ্যে ওকে থাকতে হয়েছে কতদিন, 5-6 দিন, আর ঘন্টার পর ঘন্টা বেচারা। এই যে প্যাকিং ট্যাকিং তো সবই ভালো, দেখা যাক চার্জ বাজ করে। এই যে এই একটা আছে, টর্চ হিসাবে ইউজ করা যাবে। আর এই যে লাইট জ্বলেই গেছে, অন হয়ে আর দুটো জ্বালালে, এই যে এটা এটা কম করা যাবে, এটা বেশি করা যাবে একটু। এই যে দেখো এটা বেশি লাইট, এটা হচ্ছে অল্প লাইট, এটা হচ্ছে বন্ধ, এটা হচ্ছে টর্চ। মানে এখানে সুইচ আছে, একটা সুইচ মানে একবার অন করলে এই টর্চটা জ্বলে যাবে। খুব লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট, একদম আরামসে ইউজ করা যাবে। মানে ব্যাগের মধ্যেও যদি ও ক্যারি করে নিয়ে যায় না, যেমনি তোমার ধরো এতে, ওদের তো রাস্তাটা খুব খারাপ, রাস্তাটা তো খুব খারাপ, তো বৃষ্টি বাদলার দিনে খানাখন্দ পুরো, ওই টর্চের লাইট ইজ নট ইনাফ একদম অন্ধকারের মধ্যে। তো এই লাইটটা উইল ওয়ার্ক রিয়েলি গুড। সো মানে ফার্স্ট একবার পুট অন করলে, সুইচ অন করলে এইটা জ্বলবে, আবার অন করলে এইটা ফুল জ্বলবে, আবার অন করলে প্রেস করলে এইটা হাফ জ্বলবে, আবার প্রেস করলে পুরো বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে এ। আর এটা ব্র্যান্ড ফিলিপসের, সো ট্রাস্টেড ব্র্যান্ড একটা। লাইট আপ মোমেন্টস, যেখানে কারেন্ট যাওয়ার পাওয়ার সমস্যা আছে, দিস উইল রিয়েলি ওয়ার্ক। আর ওর ফ্যানের সমস্যা নেই, যে ফ্যান না হলে হবে না। আর এখন তো ওয়েদার ঠান্ডা, তো ওর ওখানে অ্যাটলিস্ট ঠান্ডা, লোনাওয়ালাতে বৃষ্টি ওখানেও কম হচ্ছে, কিন্তু ওখানেও মানে ঠান্ডা। আর এই যে চার্জার, এই যে চার্জিং পয়েন্ট, এখানে চার্জ দিয়ে দাও, একবার প্রপার চার্জ দিয়ে নিলে 8 ঘন্টা জ্বলবে বলে লেখা আছে, 8 ঘন্টা এটা কাজ করবে। তো আমি চার্জ দিয়েই রাখি, যাতে ও ইয়ে করলে প্রবলেম হবে না। তো ওকে গিয়ে দিয়ে আসবো সানডেতে, যদি আমরা যাই, যাওয়ার তো উচিত সানডেতে। বাবারে এটা ঢুকছিস না কেন রে? হ্যাঁ এই যে ঢুকেছে, ঢুকেছে। ফিলিপসের জিনিস তো খারাপ হবে না কিছু। তো এইটা হচ্ছে কিনেছি, খুব দরকারি জিনিস কিনা বলো, ওইসব জায়গাতে যেখানে কারেন্টের প্রবলেম আছে। আজকে সকাল সকালই বিষ খেয়ে নিয়েছি, দুধ চা। কালকের থেকে তো আবার বর থাকবে, হার্বাল টি খেতে হবে, ওই জন্য আজকে সকালেই বিষ খেয়ে নিয়েছি। আবার বিকেলবেলা খাবো, বিকেলবেলা তো খাই। আর আরেকটা জিনিসও ভাবছি, দেখি কতদিন করতে পারি। চা পাতাটা মোটামুটি আর আজকে বিকেলে হবে আর কি, আমার যা আছে। তো ভাবছি আনাবো না, কদিন শুধু ইসকনের ওই টি, যেটা ওরা হার্বাল জিনিসটা যেটা ইউজ করে, মানে চা হিসেবে যেটা খায় ওরা, সেইটা আমি খাবো। আছে ওটা বাড়িতে, ওইটা খেয়ে দেখি যদি আমি রেজিস্ট করতে পারি আমার চায়ের হাঙ্গার। তো জেপ্টো থেকে যা যা আনার এসে গেছে, এই ফুল, ভেরিয়াস কালারের ডিফারেন্ট ফুল আর কি নিয়েছি, অ্যাসর্টেড ফ্লাওয়ার্স বলে। জুকিনি নিয়েছি এখানে, কালকে পাস্তা একটু আছে বানাবো, জুকিনি, ক্যাপসিকাম আর একটা কিছু আছে এখানে, পনির আছে, এই যে রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার্স, আর হচ্ছে দুটো জাঙ্ক কোকোনাটের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি টমেটো 156 নিয়েছি, 1 কেজি টমেটো। চিন্তা করে দেখো একবার, এই টমেটো 1 কেজি। আর একটা কিছু তো আছে জাম, এই যে জাম, কালো জাম, এই হচ্ছে আজকের। আর তুলসী পাতা,
তুলসী পাতা একদিনের মধ্যেই পচে যাচ্ছে, এই হচ্ছে প্রবলেম। এখন রেখে দেবো এই দুটো, আগে ফ্রিজে ঢোকাই। বাবারে, ফ্রিজেরও তো যা অবস্থা, অবশ্য পরিষ্কার করতে হবে, একটু পরে করব, আজকে না অন্যদিন একটা কাজের লোককে দিয়ে করাবো বা আমি করব। ওদিকে ওয়াশিং মেশিন চালাতে হবে আমাকে আজকেই, কারণ কি এখনই চালাতে হবে, আজকেই না। সুদীপ আসবে, ওর জামা কাপড় থাকবে, চালিয়ে দিই। কী অবস্থা দেখেছো জায়গাটা, একটা স্টোর রুমই, ড্রাই এরিয়া। এই ঘাস দুটো পড়ে আছে, ঘাস দুটো অ্যাকচুয়ালি রেখে দিয়েছি এখানে, কেন কি ভীষণ ভারী, চালিয়ে নিই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. হাওয়ার চোটে অস্থির, কিন্তু এই না যে হাওয়াতে খুব আরাম, খুব গরমটা কম লাগছে, কিন্তু না, হাওয়ার জন্য এই বৃষ্টি হচ্ছে না, মেঘ সব উড়িয়ে নিয়ে পুনেতে চলে যাচ্ছে। পুনেতে আমি দেখছি, আমি একটা ব্লগ দেখি একজনের, তো পুনেতে আমি দেখছি ওদের ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি নেই। রাত্রিবেলা কি বৃষ্টি হয়, সকালবেলা উঠে দেখি একটু বেটার, একটু ভোরবেলাটা একটু বেটার লাগে, রাত্রির দিকে একটু ঠান্ডা পড়ে, আর তেড়ে হাওয়া, আর খুলে রাখা যায় না তো জানলা ফেলা, ওলো পাতারি পর্দা উঠছে রে, মুখ উড়ে পর্দা এড়তে লেগে পড়ে গেল, ওটা পড়ে গেল, বন্ধ রাখতে হয়। তাসলিমা চলে গেছে কাজকর্ম করে, এবার এই টুকটাক করে আমি ঠাকুরকে দিয়ে তারপরে রান্নাঘরে যাব। Our hearts beat. কারেন্ট নেই, সরি বন্ধুরা, লাইট নেই, একটু অন্ধকারই হচ্ছে এটা দেখানোর। তো এবার যে পনিরের যে সবজিটা বানানোর জন্য বলছিলাম, বানানোর কথা, সেজন্য কেটে নিয়েছি হচ্ছে, এখানে স্লিট করে নিয়েছি হচ্ছে ওই গ্রিন চিলিস 3টে, জুলিয়ান জিঞ্জার করে নিয়েছি, জুলিয়ানে কেটে নিয়েছি, বেবি স্পিনাচ এরকম একটু বড় বড় করে চপ করে নিয়েছি, পনির আর ক্যাপসিকাম এরকম কিউবসে কেটে নিয়েছি। এখন স্পিনাচ, তোমরা ভাবছো স্পিনাচ পনিরে দেওয়াই যায়, যেতেই পারে, লাস্টের দিকে একটু দিয়ে দেবো, যদি দেখি যে টেস্ট খারাপ হলো আর কোনো দিন দেবো না, আর তো ভালো লাগলে তো ভালো লাগা প্লাস হেলথ বোথ অ্যাট আ টাইম। তো এইখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি বাটার কিছুটা, এই বাটারের একটা বড় কিউব। এবার সঙ্গে সঙ্গে জিরে, গ্যাস একদম কমিয়ে রেখেছি কারণ বাটার পুড়ে যাওয়ার জানাই কথা তোমাদের সবার। একটু বেশি বেশি করে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, একটু নাড়াচাড়া করে, তেজপাতাও দেওয়া যায় ভুলে গেছি। আর এর মধ্যে কিউব করা পনিরগুলো আগে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। সব পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার পনির ভাজতে ভাজতেই একটু হলুদ দিলাম, অল্প একটু, যাতে একটু হলুদের কোটিং হয়ে গিয়ে একটু কালারটা চলে আসে, আর পনিরটা আমি একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম একে একে জুলিয়ান করা জিঞ্জার, কাঁচা লঙ্কাগুলো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করছি, করে তারপরে আমি হচ্ছে দিয়ে দেবো ওর মধ্যে আরেকটু তেল দিলাম, সাদা তেলই দিলাম, তিল তেল ওটা অ্যাকচুয়ালি, কারণ কি একেবারেই ড্রাই হয়ে গেছিলো, ভাজা যেত না, পুড়ে যেত, সেজন্য সামান্য একটু হাফ টিস্পুনেরও কম তেল দিলাম। আর মাঝখানে দেখে নিলে আমার চেহারাটা কি গরম যে লাগছিলো তখন করতে। আর তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকামগুলো কিন্তু একদম নরম করবো না, একটু কচকচে যাতে থাকে এরমভাবে রাখবো, কারণ ক্যাপসিকাম নরম করে দিলে না টেস্ট চলে যায়, তার কোনো হেলথ বেনিফিট থাকে না। ওই জন্য আমি হচ্ছে ক্যাপসিকামগুলো বেশি করবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে একটু নরম টরম হলে
হালকা একটু এ হবে, করতে করতেই আমি হচ্ছে এখানে দিয়ে দেবো একে একে কিছু সস। এই যে সয়া সস দিলাম অল্প একটু, তারপর হচ্ছে দিয়ে দেবো এটা হচ্ছে রেড চিলি সস, সুইট সুইট রেড চিলি সস, তারপরে হচ্ছে টমেটো সস একটু বেশি ওগুলোর থেকে দিয়ে, আর যতটা পরিমাণে নুন লাগে সেই নুন দিয়ে দেবো। তো যা দেওয়ার এই মোটামুটি আমার দেওয়া হয়ে গেল। এবার শুধু নাড়াচাড়া করে এটা হালকা একটু সফট হয়ে বাস, তারপরেই হচ্ছে স্পিনাচ। তো এবার দিয়ে দিচ্ছি আমি স্পিনাচটা, চপ করে রাখা, আগে থেকে চপ করে রাখা স্পিনাচটা দিয়ে, এবার হচ্ছে স্পিনাচটা দেখো আমার পুরো দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু ফ্লেমটাকে একেবারে হাই করে দিতে হবে, কারণ জানা কথা এটা বেবি স্পিনাচ থেকে, মানে স্পিনাচ থেকে জল খুব বেরোয়। এটা বেবি স্পিনাচ আমি ইউজ করেছি, আরও হেলদি এটা, আগেও বলেছি আমি। তো একেবারে ফুল ফ্লেম করে মিনিট 2-3 জাস্ট রাখতে হবে। মানে মাখিয়ে নিয়ে ভালো করে দেখতে হবে জল জল যাতে না থাকে, ড্রাই হয়ে যায় জলটা, সেটা করে নামিয়ে দিলেই হয়ে গেল রেসিপি তৈয়ার। তো বন্ধুরা, এই হচ্ছে ফাইনাল লুক আমার রেসিপির, ভেরি ইউনিক রেসিপি উইথ দ্য স্পিনাচ ইন ইট, বেবি স্পিনাচ। তো দেখতে তো আমার বেশ ভালো লাগছে, বেশ কালারফুল আর ভেরি হেলদি। খেয়ে তোমাদের রিভিউ দেবো যে পালং শাকটা অ্যাড করাতে কোনো কেসটা খারাপ হয়ে গেল কিনা, তারপরে তোমরা বানিও এটাকে। হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো এই হয়ে গেছে প্রসাদ দেওয়া ঠাকুরকে, যেরকমটা বলেছিলাম সেরকমটা। আর এই হচ্ছে ক্লোজ আপে ঠাকুর দর্শন তোমাদের জন্য। একাদশীর দিন এরকমভাবে সাজিয়েছিলাম আমি। দরজা বন্ধ করে দিয়েছি। ওই মোবাইলের চার্জটা চলে গেল জিরো। দেখছি একটা মোবাইলেও ঠিক মতন চার্জ নেই, মোবাইলটাতেও নেই, 24% রয়েছে, ওই মোবাইলেও নেই। তো হয়ে গেল পুজো। এবার আমি একটুখানি ভাগবত গীতা পড়ি বাবা, ভাগবত গীতা ভাগবতাম। পড়াই হয় না আমার, একদম হাতে ধরা হয় না এই কাজটা, পড়ার কাজটা আমার একদম হয় না। মানে ভাগবত গীতা হাতে ধরে পড়া, ভাগবতম হাতে ধরে পড়ার ওর ভ্যালুই আলাদা। সেই জিনিসগুলো আমার একেবারে হয়ে ওঠে না, মানে করা হয় না আর কি, জাস্ট হয় না। গাফেলতি আর ছাড়া আর কিচ্ছু নয়, এটা জাস্ট গাফেলতি। ভাগবতম, ভগবত গীতা, কোথায় গেলে তুমি? ওরে বাবা, আমার ভাগবত গীতা কোথায় গেল? ছোটটা এই মরেছে, ভগবত গীতা পালিয়ে গেছে আমার কাছ থেকে, পড়ি না বলে। দেখি 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 দেখি, না এখানে তো নেই, এখানেই হবে। যা অবস্থা না, যে কি বলবো একেবারে। ও আমার ছোট ভগবত গীতা কোথায় গেল বাবা, আমার ছোট বইটা? এই তো লুকিয়ে বসে আছে এখানে পিছনে। এটা আমিই পড়ি, ওরা তো পড়ে না, এটা বড়টা পড়ে ওরা, আমি এটা পড়ি। মানে আর কি পড়ি না, যখন পড়ি এটাই পড়ি। চলো পড়ে নি, তারপরে খাবো। আর দেখানোর কিছুই নেই বন্ধুরা। কিরম রেটে ঘেমেছি দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচণ্ড ঘেমেছি। আর চালালাম হচ্ছে এখানে এসি, 23-তে চালিয়ে দিলাম। উফ, এসিটা আছে বলে ঘরে বেঁচে আছি, নাহলে এই গরমে না আমি পুরো মরেই যেতাম। কত গরম সহ্য করা যায়, কত ঘাম বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, একদম পুরো ঘাম বেরোচ্ছে। আর আমার জলই খাওয়া হয় না, এমনই হয়েছে অবস্থা। চলো আর মানে আর কিছু তো করার নেই আমার এখন, জাস্ট ওই ভগবত গীতা পড়বো, ভাগবতমটা যদি দেখি পড়তে পারি। আর তারপরে ঠাকুরের কাছে প্রসাদ থেকে প্রসাদ তুলে নিয়ে সেইটা আমি খাবো, রুটি আর ওই ওই মানে ঠাকুরকে যেটা দিয়েছি আমি। আর রাত্রে ওটাই খাবো আমরা, ওই প্রসাদ আর রুটি করা আছে সব। আর তো টাইম পাস করবো, শুধু টিভি দেখবো, মোবাইল করবো, ব্লগস দেখবো, কোনো সিনেমা দেখবো, এইসব টাইম পাস করবো। রাত্রিবেলা আসবে সুদীপ। চলো, এই মোবাইলটারও ব্যাটারি হয়ে গেল
কমে গেল। এবার চার্জ দিতে হবে দুটো মোবাইলই, দুটো আলাদা আলাদা চার্জের। চলো টাটা, বাই বাই, হরে কৃষ্ণা, ভালো থেকো সবাই, খুব খুব ভালো থেকো। আর জানিও তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা। আমার মনে হয় সারা ইন্ডিয়াতেই এবার এই অবস্থা, বৃষ্টির জন্য কাঙালের মতন আমরা হ্যাঁ 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 করে যাচ্ছি, আর বৃষ্টি হচ্ছে না, হাওয়া দিয়ে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। কি যে অবস্থা, যে ভালো লাগছে না সত্যি। প্রে করি, চলো ভগবদ্গীতা পড়ে দেখি বৃষ্টি আসে কিনা।